এটা কি রুবেল সাহেব? সে সে রুবেল সাহেব, আপনি এই সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারলেন না? আজকে আমাদের শোরুমের সবচাইতে বড় সাব ডিলার একরামুল সাহেব আসার কথা। যদি আসে 4-5 লাখ টাকা বিল হবে। ভালো একটা দেন মারতে পারবো। আমিনুল। জি স্যার। এদিকে আয়। আইতেছি স্যার। বলেন স্যার। তোর আজকে ছুটি দিয়ে দিলাম, তোর আর শোরুমে কাজ করতে হবে না, আজকে যা। না স্যার, ছুটি নেওয়া যাবে না, মালিক যদি জানে রাগ করব। আর তাছাড়া আমার হাতেও অনেক কাজ আছে স্যার। আমি তোরে যে এখানে ছুটি দিছি, তারপর তুই আবার আমার উপর কথা কস। এই মালিক বড় না আমি বড়, তুই আমার উপর কথা কস। কি কোন স্যার, মালিকই তো বড়। মুখে মুখে কথা কস, ফকিরের বাচ্চা। তোরা আমি ছুটি দিছি, তুই ছুটি যাবি, আর কোনো কথা নাই। স্যার আপনি যত কথাই কন, আমার ছুটি নেওয়া যাবে না, আমার সামনের মাসে ছুটির দরকার আছে। না, তোকে চাকরি থেকে বের না করা পর্যন্ত আমার শান্তি নাই। আসসালামু আলাইকুম। আরে একটা ভাই, কি অবস্থা, কেমন আছেন? বসেন বসেন বসেন। আরে ভাই, আমি তো আপনার অপেক্ষায় আছিলাম। আচ্ছা ভাই, আসতে তো কোনো সমস্যা হয় নাই? না ভাই, আসতে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, ঠান্ডা খাবেন না গরম বলেন? না ভাই, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, আমার একটু তাড়া আছে, আমার মেমোটা করেন। আচ্ছা ঠিক আছে, বলেন। 20টা ফ্রিজ লেখেন। 20টা ফ্রিজ, 10টা এলইডি, 10টা এলইডি, 5টা রাইস কুকার। 5টা রাইস কুকার। এই আজকের মতো এই লেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, দাম আসলো কত? আপনার বিলটা আছে হচ্ছে 9,40,000। কমিশন কত ধরছেন? কমিশন দিছি ভাই 12%। দেখেন ভাই, বর্তমান ব্যবসার অবস্থা ভালো না, আর তাছাড়া আমি তো আপনার থেকেই মাল নেই, কমিশন বাড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার 15% কমিশন দিলাম। ভাই 15% তো সব দোকানদারই দেয়, আমি তো আপনার সাথেই ব্যবসা করি, আমাকে আরো বাড়াইতে হবে। আরো বাড়াইতে হবে? এই সাব্বির ইলেকট্রনিক্স আপনার যে সুযোগ সুবিধা দিব আর কেউ দিতে পারবো না, দিলাম আপনার আরো 2% বাড়িয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বিল করেন। আচ্ছা, বিলটা করতেছি আমি। করেন। ভাই তাহলে বিল কত হলো? বিল আসছে আপনার 8,90,000 টাকা। এই যে এখানে 6 লাখ আছে, বাকি টাকা সামনের সপ্তাহে দেব। আমার মালটা কখন যাবে সেটা বলেন। আপনি মাল নিয়ে কোনো টেনশন করেন না, আগামীকালকে দোকান খোলার আগে আপনার মাল যা পৌঁছাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথার সাথে যেন মিল থাকে, আসি। আপনি টাকা নিয়ে কিন্তু ভাই ঘুরাইন না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আসেন বসেন। রুবেল সাহেব, আজকে তো আমার সবচেয়ে বড় ডিলার একরামুল সাহেবের আসার কথা ছিল, আসছিল কি? হ্যাঁ স্যার, আসছিল। মালের অর্ডার হয়েছে? হ্যাঁ স্যার, করছে। কত টাকার অর্ডার করছেন? স্যার বেশি নেই, 8,90,000 টাকা। ক্যাশ দিছে কি? হ্যাঁ স্যার, ক্যাশ দিছে। কত দিছে? 5 লাখ টাকা ক্যাশ দিছে। স্যার দাঁড়ান, আমার একটা কথা আছে স্যার। ঠিক আছে, কি কথা বলো? আপনার দোকানের নিয়ম হলো 30% ছাড় দেওয়া, কিন্তু উনি তো দেয় হলো 17%। স্যার 6 লক্ষ টাকা একরামুল সাহেব দিয়ে গেছে, আর 1 লক্ষ টাকা ম্যানেজার সাহেব মেরে দিছে। দেখো আমিনুল, কথাবার্তা যা বলো একটু হিসেব করে বলো, উনি কিন্তু আমার বিশ্বাস্ত ম্যানেজার। স্যার, ফকিরের বাচ্চা মিথ্যা কথা বলতেছে, আমি কোনো টাকা টোকা মারি নাই স্যার। বিশ্বাস করেন, এতদিন ধরে চাকরি করি, দেখছেন কোনোদিন কোনো টাকা পয়সা মারছি আমি? স্যার আমি তো আপনার দোকানের সাধারণ একটা কর্মচারী, আমি মিথ্যা কথা কেন বলবো? আর স্যার আমি নিজে চোখে দেখছি, বিশ্বাস না হলে তার পকেটে দেখেন। পকেট দেখবো মানে? স্যার, আমার কিন্তু অপমান করা হইতেছে। রুবেল সাহেব, আমি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি। আমিনুল যখন বলতেছে, তখন আপনি এখানে যদি সার্চ করি, আপনার মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি একটু এদিকে আসেন। স্যার আপনি কি বলতেছেন? আপনি কি আমিনুলের সাথে পাগল হইতেছেন? আসেন তো। আসলে রুবেল সাহেব, আপনাকে চেক করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু আমিনুল যেভাবে বললো তাতে না করেও পারতেছি না।
এটা কি রুবেল সাহেব? সে সে রুবেল সাহেব, আপনি এই সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারলেন না? আপনার কোন দাবিটা আমি পূরণ করি নাই, কোন দাবিটা আমি রাখি নাই, আর সামান্য 1 লাখ টাকা আপনি চুরি করলেন? স্যার আসলে মানে স্যার স্যার আই এম সরি। আরে মেয়ে কিসের সরি? রাখেন আপনার সরি। আপনাকে আমি যে পরিমাণ বিশ্বাস করতাম, আমার মায়ের পেটের ভাই বউ এতটুকু বিশ্বাস করি নাই, সেই বিশ্বাসের করে আপনি আঘাত করলেন। আরে মেয়ে জানেন, আপনাদের মতো মানুষের কারণে মানুষ বিশ্বাস করাই ভুলে যেতেছে জানেন। দেখেন রুবেল সাহেব, আপনাকে আমি ভালোবাসি বিদায় আপনাকে এখনো গায়ে হাত তুলি নাই বা পুলিশে দেয় নাই। আপনি বের হন আমার শোরুম থেকে। স্যার আমার আরেকটা সুযোগ দেন না। কোনো সুযোগ হবে না, বের হন, বের হন, যান। আমিনুল, জি স্যার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার কারণেই আজকে আমি এত বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম। আর আমার তো একটা ম্যানেজারের দরকার। তো তোমার একটা ছেলে আছে না? জি স্যার। তোমার ছেলেকে কালকে সাথে নিয়ে আসবা, ওই আজ থেকে আমার শোরুমের ম্যানেজার। কি কোন স্যার, আমরা হলো গরিব মানুষ, আপনার শোরুমের ম্যানেজার হবো আমার পোলা? আরে গরিব আছো তাতে কি, তুমি একটা সৎ মানুষ, আর তুমি তো তোমার ছেলেকে কষ্ট করে লেখাপড়া করাইছো। কাল থেকে তোমার ছেলে হবে আমার শোরুমের ম্যানেজার, ঠিক আছে?